নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? সিজারের ক্ষেত্রে ডাক্তার যদি পুরুষ হয় তাহলে কি গুনাহ হবে? মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না, নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকালে নাকি বাচ্চার হায়াত কাটা যায়। কতটুকু সত্য? কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে? পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হাও করা ঠিক হবে কিনা? ফজর নামাজের পর যদি সবাস করা হয় সেক্ষেত্রে জোর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? মেয়েরা কি বাবার কবর জিয়ারত করতে পারবে? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নামাজ নষ্ট হবে কিনা? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? কি আবেগের বসে ফোনে 2 জন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে, ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা। এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুনাহ হবে? কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা, আপনার এটা রোগের মতো অস্বাভাবিক তো আছে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে, ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে? বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড়ে লেগে যায়, অবশ্যই যে অংশে লাগবে সে অংশ নাপাক হবে, অংশ আপনি ধুয়ে ফেলবেন, বাকি কাপড় পাক আছে বাকি থাকবে, যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। নারুজ্জামান সরকার এর থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? না, ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন, চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে, ওটা সেরকম না। তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে এবং গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। পরবর্তীতে যেন আর কখনো না হয় বলে সে চেষ্টা করতে হবে, কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না। রেজাউল আমিন আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না, পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে, কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি, আমার কি করণীয়? লজ্জিত হওয়ার কিছু নেই, বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুনাহ হয় এরকম না, এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং, অতএব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না। আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শুকর আদায় করার মতো বিষয়। যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন, বড় তো আটকাচ্ছে না, আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত। শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি, তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সেরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটা আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। আমি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? আপনি আইলাইনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন, স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য, কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে। আর যদি রাস্তাঘাটে গাড়ি মাহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ এবং গুনাহ হবে। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে, যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নেই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা।
ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন, আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়ে তো সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছে আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। মাহমুদুল হাসান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, এসেছ রুবেল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফুকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সাদাকতা ওয়া বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো সালাত বা নামাজ, এটা ঘুম থেকে উত্তম। এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে বলতে হয় সাদাকতা ওয়া বারারতা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো, ভালো কাজ করেছো। এই কথা বেশিরভাগ ফুকাহা একরাম বা জমহুর ফুকাহা একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে, এবং একটি রিওয়ায়েতে এটি এসছে, যদিও রিওয়ায়েতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ দাঈফ বলেছেন। আর এই কারণে অন্য একদল উলামা ইকরাম বলেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবো আমরা, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আমরাও আসসালাতু খায়রুম মিনান নাওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য, আর এক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল, ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিস সালাম ওই হাদিসে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলেছেন, অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলে আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন। কবির বাংলা লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নামাজ নষ্ট হবে কিনা? না, আপনার গুনাহ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না। তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম চেষ্টা করা উচিত। স্বামী আপনি লিখেছেন, মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয়? মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা। খারাপ চিন্তা যে কারণে আসে, যে জায়গায় গেলে আসে, বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য। আর আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে, এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলে থু এভাবে 3 বার প্রতীকী থুতু ফেলা এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়া এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি, আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দিকে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে, সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে আবার ইমানি আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। মোহাম্মদ রুবেল আহমেদ লিখেছেন, বর্তমানে অনেক ছেলে মেয়ে ফ্রেন্ডশিপ করে, ছেলে মেয়েকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর বলা হয় বেস্ট ফ্রেন্ড নাকি অর্ধেক বউ। এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? সম্পূর্ণ শয়তানি কথা এবং এটা জেনার পথকে উন্মোচন করে হারামুক্তি। মুসলমানের সন্তান কখনো এই ধরনের মানে ভুল এবং ভ্রান্ত জিনিস বিশ্বাস করতে পারে না। হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন, সাধ্যের চেয়ে অতিরিক্ত মহারণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি? দেখুন, যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহরটা আপনাকে আদায় করতে হবে। পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না। যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না, সেটাকে আপনি লিখছেন, তার মানে আপনি হক নষ্ট করবেন। আপনি জানেন জেনে শুনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই, এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন। প্রয়োজন অন্যত্র বিয়ে করবেন, সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন, বিধায় মহারণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না, বরং সেটি স্ত্রীর অধিকার, তাকে সেটা আদায় করতে হবে। শাহিন এমডি শাহ আলী আপনি লিখেছেন, 35 থেকে 40 বছরের পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কি করব? যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে, ধরলেই ছিঁড়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে পুঁতে রাখতে পারেন, দাফন করে রাখতে পারেন, কিংবা সমুদ্র, বড় কোনো নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে, তো সেটাও আপনি করতে পারেন। কোন সালাফ অবহিত বা ব্যবহার অযোগ্য কোরআন সাহাবী তাবিদের মধ্যে কেউ সেটাকে
পুড়িয়েও ইয়ে করেছেন, আপনার শেষ করেছেন। বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ স্বরূপ বা মানুষের মানুষের জেদের বশবর্তী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটা না করা উচিত, কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে। রোমানা আক্তার রুমা লিখেছেন, ছেলের বাবুকে কয় বছর বুকে দুধ খাওয়ানো যাবে? 2 বছর বুকে দুধ খাওয়াবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সন্তানের দুধের পানের পুরো সময় মেয়াদ পূরণ করতেছে, সে 2 বছর দুধ পান করাবে। এমডি আরিফ আপনি লিখেছেন, আমি কিভাবে আমার রাগ নিয়ন্ত্রণ করবো? রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থার পরিবর্তন করার কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে আছেন, বসে যাবেন, বসে আছেন, শুয়ে যাবেন, অথবা জায়গা চেঞ্জ করে ফেলবেন। ওই মুহূর্তে রাগ ঝাড়তে যাবেন না, অবস্থা পরিবর্তন করে রাগ কিছুটা কমে যায়। উজু করে ফেললে রাগ অনেকটা কমে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। অন্তরা তাসনিন শান্ত আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সহবাস করা হয়, সেক্ষেত্রে জোর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত। যথাসময় গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান, উজু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। মেহরাজ হোসেন আপনি লিখেছেন, কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে? না, বিয়ের আগ্ধ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল, প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে, এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক কিংবা ছেলে মেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতা অব্যাহত রাখতে পারে না। হ্যাঁ, প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার, সেটা তারা করতেই পারেন। সেটাও যতটা ফিতনামুক্ত অবস্থায় করা যায়, অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে, চিঠির মাধ্যমে, মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেলে সেটা বেটার। যদি এখান থেকে কথা বলতে হয়, প্রয়োজন ততটুকুই শুধুমাত্র করতে পারবেন, এর বাইরে না। আমাদের সমাজে অনেকে মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে। এটা সঠিক না। বিয়ে কিন্তু এক পক্ষের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে। এটি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক, যোগাযোগ, এটা কিন্তু জায়েজ নেই। বিধায় এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান, কোনো অসুবিধা নেই, অন্তত আগদটা করে ফেলেন। এঙ্গেজমেন্ট নামক এই বিষয়টা তো প্রয়োজন নেই। যখন চূড়ান্ত হয়ে গেছে, দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যায়, ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গায় থাকলো, আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠায় নিলেন, সেটি ভিন্ন বিষয়। হাবিব খান নয়ন লিখেছেন, অনলাইনে দান সাদেকা করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে দান সাদেকা করে ফেলেছে, এক্ষেত্রে সাদেকা কবুল হবে কিনা? আপনি ভালো উদ্দেশ্যে করেছেন, কিন্তু কেউ হয়তো প্রতারিত করে আপনাকে টাকা নিয়েছে, ইনশাল্লাহ আপনার গুনাহ হবে না, সাদেকা আর সব আপনি পাবেন ইনশাল্লাহ। আলসাবাহ আপনি এআইডি থেকে লিখেছেন, বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে, যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে, এক্ষেত্রে কি করণীয়? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহ সর্বশক্তিমান এই জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তা পড়ে থাকে, তো অবশ্যই এটা তার অপমান। এজন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাট যেখানে সেখানে পড়ে থাকবে, সেগুলোতে করে রাখবেন আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না। সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেন সেখানকার ধর্মীয় কোনো পোস্টার ইত্যাদি কোরআন আয়াত বা আল্লাহর নাম ইত্যাদি লেখা না হয়। এবং এই কারণে লেখা হয়েছে যে তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে, রাস্তাঘাটে, বাইরে লাগানো হয় না, মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত। তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না। সেখানে আমাদের দেশের রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হতে হবে, যদি সেটার আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থায় সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে। এমনি মুবারক আপনি লিখেছেন, 3 বছরের জাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কিনা? জাকাত জমা রাখার পর একটু বলবেন। জাকাত জমা রেখে দিবেন না, জাকাত হয়ে গেছে দিয়ে ফেলবেন। হ্যাঁ, আলাদা করে রাখেন, যদি যে এখনই এই মুহূর্তে গরিব পাচ্ছি না, আমি আলাদা করে গরিব খুঁজে ভিন্ন ভিন্ন ভাবে দেবো, আদায় করবো, তো সেটা আপনি করতে পারেন, কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে আলাদা করে একত্র করে কোথাও রাখতে হবে, আলাদা করে, এবং যাতে করে আপনার মৃত্যু হয়ে গেল সেটা অনাদায় না থাকে, আপনার পরিবার সদস্যরা জানবেন যে সে জায়গায় আপনি লিখে রেখেছেন। এরকম ভাবে আপনি দিতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে যৌক্তিক কোনো কারণ ছাড়া সেটাকে জমিয়ে রাখা এটা অনুচিত কাজ। মেহেদি হাসান মিরাজ লিখেছেন, সিজারের ক্ষেত্রে ডাক্তার যদি পুরুষ হয় তাহলে কি গুনাহ হবে? আপনি এরকম ডাক্তারের কাছে সিজার করাবেন না, মহিলা ডাক্তার খুঁজে বের করবেন এবং তার কাছে সিজার করাবেন। নাহিদা সুলতান লিখেছেন, দাঁড়িয়ে উজু করার সময় পায়ে হাত লাগিয়ে উজু করলে কি উজু সম্পূর্ণ হয়? হাত না লাগিয়ে উজু করলে পায়ে হাত লাগানো জরুরি না, পাও দিয়ে ডুলে যদি সব জায়গায় পানি পৌঁছাতে পারেন উজু হয়ে যাবে। শশী সম্ভবত আলাদা আলাদা স্পেস দেওয়া, এটা পড়তে কষ্ট হচ্ছে। এর দিকে আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর জিয়ারত করতে পারবে? নারীরা জিয়ারত করতে পারবে কিনা কবরস্থান, এটা নিয়ে আমাদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামা কেরামের মতে করতে পারবে, তবে অত্যধিক নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে করতে পারে। অনেক ওলামা কেরাম সাধারণভাবে নিষেধ করেছেন। হাদিসের নিষেধাজ্ঞার ব্যাখ্যায় দুটি মতের তৈরি হয়েছে। তবে কবরস্থানের বাইরে থেকে কবর জিয়ারত করলে
সেটি করতে পারে, আর বাসা থেকে তার জন্য দোয়া করবেন সেটা তো করতেই পারেন। মিনহাজ এয়াদি থেকে আপনি লিখেছেন, পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হাও করা ঠিক হবে কিনা? দেখুন, হ্যাঁ, প্রয়োজন হলে মূল কবরস্থানের দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন, জায়গার সংকুলন না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে, না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক কবরস্থানের সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড় কবরস্থান আছে, পাবলিক কবরস্থান আছে, কিন্তু না, আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয়। এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবর শোবো না, বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে, এটা আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখবে। এর কারণে এগুলো তো অহংকার কারণ হয়ে থাকে। একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই। তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক কবরস্থান ইসলামের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না। আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম এই অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়ারত করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করার, তা সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয়। সালামুন আলাইকুম দারাল মুমিনিন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, হে মুমিন মুসলিমরা যারা এই কবর স্থানে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান, দোয়াটা পান। তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হন। তো এই জন্য গণ কবরস্থানে শয়ন করা বা সেখানে কবর দেয়া এটা উচিত, অধিকতর উত্তম, এবং এটা অহংকারও দূর করে দেয়, অর্থাৎ অহংকারের পথটাকে রুদ্ধ করে দেয়। অহংকারের ফলে যে আলাদা পারিবারিক কবরস্থান আমরা থাকলাম, আমরা যে সে কবরস্থানে থাকলাম না, এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত। বাট যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়া আপনি যদি করেন যে বড় কবরস্থান অনেক দূরে, ওই জন্য আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না, বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে, এখানে আমরা কবরস্থান করলাম, সেটা হতে পারে, সেটা জায়েজ হতে পারে, কিন্তু উত্তম না অবশ্যই। ইশতিয়াক আহমেদ দীপু আপনি লিখেছেন, মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না, নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকালে নাকি বাচ্চার হায়াত কাটা যায়। কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এটি। মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে? বাচ্চার মুখের সৌন্দর্য, মায়াবী চেহারা, এটা বাবা মা উপভোগ করবে না? অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে, শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে, নিজের সন্তানের মুখ তারা দেখবে না? এটা কেমন কথা? একেবারেই ভিত্তিহীন কথা। মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায়, এটা না বৈজ্ঞানিক কোনো কথা, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস। তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা, কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায়, যার কারণে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে তাহলে সেক্ষেত্রে মা বাবার ওযু করা পানি এটা সন্তান মাথার উপর ঢেলে গোসল করে দিলেন, তাকে ধুয়ে দিলেন। এটা হলো বদনজর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর আমল এবং সুন্নাহসম্মত হাদিস প্রমাণিত আমল। সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে। তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না, কালে বদল এরকম হতে পারে। তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে, যার কারণে সন্তানের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ হাত ইত্যাদি কমার কথা যে বলা হচ্ছে সেরকম কোনো কিছু ঘটবে না। এমনি আশরাফুল ইসলাম লিখেছেন, শরীরে তেল দিয়ে ওযু করলে কি ওযু হবে? শরীরে তেল ব্যবহার করেছেন, তেল ব্যবহার করে তারপর আপনি ওযু বা গোসল করেছেন, ওযু হয়ে যাবে। এতে ত্বকে পানি পৌঁছেনি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তেল, নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে ওযু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে ওযু হয়ে যাবে। এ হাবিব আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই। এটার উপকার্থে আব্বু আম্মু ডাকা হয়। আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা এই কোরআন হাদিসের জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে কার্পণ্য না করি, না ভুলি, যাতে এর মাধ্যমে অন্যরাও ভালো কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাদের জীবনকে আলোকিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক